হ্যালো ফ্রেন্ডস, আজ এক্সপ্লেন করব 2022 সালে রিলিজ হওয়া সারভাইভ মুভি টেথার্ড। তো চলুন শুরু করা যাক। মুভির কাহিনী শুরু হয় স্যালোমান নামের এক ছেলেকে দিয়ে। স্যালোমান একটি টেপ রেকর্ডার থেকে তার বাবার অনেক পুরনো একটি রেকর্ডিং শুনছিল। তো রেডিওতে বলছিল, তুমি যখন এই ভয়েসটি শুনতে পারবে তখন আমি তোমার থেকে অনেক দূরে। আমরা এখানে এসেছিলাম যাতে করে তুমি সেফ থাকো আর তোমার মা যেন জলদি ঠিক হয়ে যায়। তবে আমি ভুল ছিলাম, তোমার মা কোনোভাবেই ঠিক হচ্ছিল না। আমার মনে হচ্ছিল দিন দিন তোমার মা আরো খারাপের দিকে চলে যাচ্ছে। স্যালোমানের কথা বলতে গেলে সে 10-12 বছরের একটি বাচ্চা। সে অন্ধ ছিল আর তার দুটি চোখই সাদা ছিল। স্যালোমানের বাবা, তার নাম লুকাস। লুকাস তাদেরকে ছেড়ে যাওয়ার পর থেকে স্যালোমান আর তার মা নিদিয়া একসাথে এই জঙ্গলে বাস করে। তখনই আমরা জঙ্গলের ভিতরে কালো কাপড় পরা কিছু একটা দেখতে পাই। আর এই জিনিসটি কোনো নর্মাল কিছু ছিল না, কারণ সে একটি মৃত জানোয়ারকে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছিল। এরপর সকালে স্যালোমান আর নিদিয়া জঙ্গলে রওনা হয় শিকার করার জন্য। তো যাওয়ার আগেই স্যালোমান তার কোমরে রশি বেঁধে নেয়, যার অন্য সাইডটি বাড়ির মধ্যেই বাঁধা ছিল। স্যালোমান যখনই বাহিরে যেত তখনই এই রশিটি তার কোমরের সাথে বেঁধে নেয়, যাতে করে এই রশির সাহায্যে সে বাড়িতে পৌঁছে যেতে পারে। অন্ধ হওয়ার পরেও স্যালোমান খুবই স্মার্ট ছেলে ছিল। নিদিয়া স্যালোমানকে সব ধরনের ট্রেনিং দেয়, কিভাবে মাছ ধরতে হয়, কিভাবে শিকারের জন্য ট্র্যাপ ফেলতে হয়। একাই যেন স্যালোমান সার্ভাইভ করতে পারে তার জন্য নিদিয়া সব ধরনের ট্রেনিংই স্যালোমানকে দিয়ে দেয়। এদিকে নিদিয়াকে ছাড়াই স্যালোমান একাই ট্র্যাপ চেক করে শিকার বের করে নেয়, আর এই শিকার তাদের পাতা ট্র্যাপের মধ্যেই আটকে ছিল। এরপর বাসায় আসার পর নিদিয়া সেই শিকারটিকে স্যালোমানের হাত দিয়েই কাটায় আর সেটিকে দুভাগ করতে বলে। এক ভাগ তারা নিজেদের কাছে রেখে অন্য টুকরোটি নিয়ে স্যালোমান আর নিদিয়া জঙ্গলের কাছে চলে আসে। নিদিয়া স্যালোমানকে বলে, এই টুকরোটি জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারো। তো স্যালোমান তাই করে। কোনো প্রশ্ন না করে স্যালোমান আর নিদিয়া বাড়িতে চলে আসে। পরদিন সকালে নিদিয়া স্যালোমানকে বলে, আজ তোমার বাবার জন্মদিন। আর এই খুশিতে নিদিয়া স্যালোমানকে নিয়ে ফিশিং করতে চলে আসে। তো রাস্তায় চলার সময় নিদিয়া কিছুর সাউন্ড শুনে ভয় পেয়ে যায়। তবে স্যালোমান যখন তার মায়ের কাছে জানতে চায় তো নিদিয়া বলে কিছুই না, আর হেসে কথাটি উড়িয়ে দেয়। এরপর ফিশিং করার সময় স্যালোমান তার মাকে প্রশ্ন করে যে, মা, মরার পর মানুষের সবকিছুই কি শেষ হয়ে যায়? জবাবে নিদিয়া বলে, না, জীবনের কিছুটা পরিবর্তন হয়ে যায়। এরপর তারা দেখে অনেকক্ষণ হয়ে গেছে, তবে একটি মাছও ধরতে পারেনি। তো স্যালোমান নিদিয়ার থেকে পারমিশন নিয়ে কিছু পোকা ধরতে সামনে যায়। খুঁজতে খুঁজতে স্যালোমান জঙ্গলের মধ্যে একটি লোহার চেন খুঁজে পায়। চেনটি মাটির ভিতরে আটকানো ছিল। স্যালোমান চেনটি ধরে টানতে নেয়, আর তখনই সেখানে নিদিয়া চলে আসে আর স্যালোমানকে থামিয়ে দেয়। আর স্যালোমানকে বলে, আমি বলেছি না বেশি দূর যাবে না। এরপর স্যালোমানকে নিয়ে বাড়িতে চলে আসে। নিদিয়া তার বাড়ির সামনেই কিছু খেতি করে। স্যালোমান তখন তাদের পালিত ছাগলটির সাথে খেলছিল, আর তখনই নিদিয়ার খুব কাশি আসে। স্যালোমান তার মায়ের কাশির শব্দ শুনে খুব ঘাবড়ে যায়। তো নিদিয়া স্যালোমানকে মিথ্যে বলে ছাগলটি নিয়ে বাড়িতে চলে আসে। এরপর তারা রাতে লুকাসের বার্থডে সেলিব্রেট করে। তারপর নিদিয়া স্যালোমানকে ঘুমানোর জন্য নিয়ে যায়। বিছানায় শুয়ে নিদিয়া স্যালোমানকে একটি গল্প শোনায়। এই গল্পটি একটি গুড বেবির ছিল। সেই বাচ্চাটিও তার বাবা মায়ের সাথে একসাথেই থাকত। তো একদিন সেই বাচ্চাটি ভুল করে জঙ্গলের মধ্যে চলে যায় আর রাত হয়ে যায়, আর তাই ভুল করে সেই বাচ্চাটি তার বাড়ি আর খুঁজে পায় না। তখনই সেই অন্ধকার জঙ্গলের মধ্যে এক ভয়ানক শব্দ শুনতে পায়, আর বাচ্চাটি তাকিয়ে দেখে তার সামনে অনেক বড় ভয়ানক এক জানোয়ার। তো জানোয়ারটি অনেক ক্ষুধার্ত ছিল, আর সে ওই বাচ্চাটিকে শিকার করতে চাচ্ছিল। এরপর বাচ্চাটি অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। সেখান থেকে দৌড়তে দৌড়তে বাচ্চাটি এক সময়ে তার বাড়িতে পৌঁছে যায়। এরপর বাচ্চাটি তার বাড়িতে ফিরে তার বাবা মাকে প্রমিস করে এমন ভুল সে আর জীবনও কখনো করবে না। তারপর থেকে সেই বাচ্চাটি সবসময় গুড হয়ে থাকে, আর দ্বিতীয়বার কখনোই সেই বাচ্চাটি আর ওই জঙ্গলে যায়নি। গল্পটি শেষ হওয়ার পর নিদিয়া স্যালোমানকে বিশ্বাস কাকে বলে বোঝায়। নিদিয়া বলে, আমরা এমন কোনো জিনিস শুনি যেটাকে আমরা মানি, তবে সেটার কোনো প্রমাণ দেখাতে পারি না, এটাকেই বিশ্বাস বলে। তখন স্যালোমান বলে, আমি চোখে কিছুই দেখি না, তারপরেও আমি অনেক কিছুই বিশ্বাস করি। এরপর নিদিয়া গুড নাইট বলে চলে যেতে নেয়। তখন পেছন থেকে স্যালোমান বলে, মা, আমি তোমাকেও অনেক বিশ্বাস করি।
এরপর নিধিয়াও বলে, স্যালোমান আমিও তোমাকে অনেক বিশ্বাস করি। এরপর নিধিয়া বাহিরে বেরিয়ে আসে আর রাতের অন্ধকারের মধ্যে জঙ্গলের ভিতরে চলে যায়। এরপর সিন শিফট হয়ে যায়। এরপর আমরা অনেক বছর পর দেখতে পাই আর স্যালোমান এখন অনেক বড় হয়ে গিয়েছে। নিধিয়া যাওয়ার আগে স্যালোমানের জন্য একটি ট্যাপ রেকর্ডার রেখে গিয়েছিল, যা স্যালোমান সবসময় শুনতে থাকে। যেই রেকর্ডে নিধিয়া বলছিল যে, স্যালোমান তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছেড়ে যেতে বাধ্য ছিলাম আর তোমাকে অনেক স্ট্রং হতে হবে আর তোমাকে আমার 3টি রুলস ফলো করতে হবে, যার দ্বারা তুমি সুরক্ষিত থাকবে। ফার্স্ট রুল হলো তোমাকে প্রতিদিন শিকার করতে হবে নিজের আর ওই জঙ্গলের জন্য। তুমি যাই খাবে তার 1 ভাগ জঙ্গলে দিয়ে দিবে। সেকেন্ড রুল হলো তুমি যখন খুব হতাশ হয়ে পড়বে তখন ভেঙে পড়বে না, নিজেকে সামলে নেবে আর আমাদের ফ্যামিলির গানটি গুনগুন করে গাইতে থাকবে, দেখবে তোমার খুব ভালো লাগবে। আর থার্ড রুল হলো যেটি তোমার জন্য খুবই জরুরি, কখনো ওই রশি ছাড়া বাহিরে বের হবে না আর বাহিরে বেরিয়ে ওই রশিকে কখনো আলাদা করবে না। নিধিয়া যাওয়ার পর থেকে স্যালোমান সব সময় এই রুলগুলো ফলো করেই আসছে। এর পরদিন স্যালোমান জঙ্গলে যায় শিকারের জন্য, তবে সেই দিন ট্র্যাপের মধ্যে কোনো শিকার ধরা পড়েনি আর তাই স্যালোমান মাছ ধরার জন্য বসে পড়ে। স্যালোমানের ভাগ্যে সেদিন একটি মাছই জোটে। 2 দিন যাবৎ স্যালোমান কোনো শিকারই পাচ্ছিল না, তাই প্রচণ্ড ক্ষুধায় সেই মাছটি একাই নিজে খেয়ে ফেলে। জঙ্গলে সেদিন কিছুই দিতে পারেনি আর এভাবেই সে একটি রুলস ভেঙে ফেলে। তখনই জঙ্গল থেকে অনেক ভয়ানক সাউন্ড শুনতে পায়, তো স্যালোমান সামনে এগিয়ে যায়। তখন সেখান থেকে চেনের সাউন্ড শুনতে পায়। এরপর স্যালোমান সেখান থেকে চলে আসে। সে খুব ভয়ে অস্থির হয়ে পড়ে, তাই তার মায়ের গানটি গুনগুন করে গাইতে থাকে। তারপর শুয়ে পড়ে। তো রাতে স্যালোমানের ঘুম আসছিল না, তাই সে বাহিরে বেরিয়ে এসে বসে থাকে। তখনই স্যালোমান তার ছাগলটির সাউন্ড শুনতে পায়। সে ছাগলটির সাউন্ড ফলো করে জঙ্গলের কাছে চলে আসে। স্যালোমান দেখে তার ছাগলটি খুবই আহত অবস্থায়। স্যালোমান ভাবে কোনো জানোয়ার হয়তো এই ছাগলটিকে আঘাত করেছে আর তখনই একটি জানোয়ার ছাগলটিকে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। স্যালোমান তখন খুব ভয় পেয়ে যায় আর বাড়িতে চলে আসে। এই ঘটনাটির পর থেকে স্যালোমান খুব ভয় পাচ্ছিল, তারপরেও স্যালোমান হার মানবে না। এদিকে স্যালোমানের খাবারও ফুরিয়ে আসে আর তাই সে পরদিন আবারও শিকারে জঙ্গলে চলে যায়। তখন স্যালোমান সেখানে একটি মৃত হরিণ পায়, তবে এটা তো এর আগে কখনো হয়নি। তখন স্যালোমান সেখানে একটি মানুষের শব্দ শুনতে পায়। তো স্যালোমান তখন খুব ভয় পেয়ে যায়, কারণ আজ পর্যন্ত সে তার বাবা মা ছাড়া তৃতীয় আর কোনো মানুষের সাউন্ড শুনেনি। তো সেই লোকটির নাম ছিল হ্যাং, যে এই হরিণটি শিকার করেছিল। হ্যাং বলে, এটি আমার শিকার, এটা থেকে দূরে থাকো। তো হ্যাং যখন স্যালোমানের কাছে আসে, স্যালোমান ভয় পেয়ে তার হাতের চাকু দিয়ে হ্যাংকে আঘাত করে দেয়। তখন হ্যাং স্যালোমানের মাথায় তার বন্দুক দিয়ে বাড়ি মেরে দেয়, যার কারণে স্যালোমান অজ্ঞান হয়ে যায়। স্যালোমানের যখন জ্ঞান ফিরে আসে, হ্যাং তখন তার সামনেই বসা ছিল। হ্যাং স্যালোমানকে বলে, প্লিজ তুমি ঘাবড়িও না, আমি তোমাকে কিছুই করব না। স্যালোমান তখন নোটিস করে সে তার বাড়ির কাছে। স্যালোমান হ্যাংকে বলে, তুমি কিভাবে আমার বাড়ি চেনো? হ্যাং বলে, তোমার কোমরের রশির সাহায্যে এখানে এসেছি। হ্যাং বলে, তুমি এই জঙ্গলে একা কিভাবে থাকো? স্যালোমান এর কোনো অ্যান্সার দেয় না। হ্যাং স্যালোমানকে বলে, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কথায় কথায় হ্যাং স্যালোমানের ব্যাপারে সবটাই জানতে পারে, কিভাবে এত বছর ধরে সারভাইভ করে এই জঙ্গলে একাই বেঁচে আছে। হ্যাং স্যালোমানকে হেল্প করতে চায়, তবে স্যালোমান বলে, তোমার সাহায্যের আমার প্রয়োজন নেই। আসলে স্যালোমান এত বছর পরে এই জঙ্গলে কোনো মানুষকে দেখছে আর তাই সে হ্যাংকে বিশ্বাস করতে পারছে না। এরপর হ্যাং স্যালোমানের কাছে এই বাড়িতে আজ রাতের জন্য থাকার জন্য পারমিশন চায় আর এর কারণেই হ্যাং তার শিকার করা হরিণের ভাগ স্যালোমানকে দেবে। তো এ কথা শুনে স্যালোমান রাজি হয়ে যায়। এরপর হ্যাং রাতে যখন খাবার রেডি করছিল তখন সেই বাড়িটি চেক করতে থাকে, কারণ হ্যাং সন্দেহ করছিল কিভাবে একটি অন্ধ ছেলে এই জঙ্গলে একাই থাকতে পারে। এরপর খাবার খাওয়ার সময় হ্যাং স্যালোমানকে বলে, আমি নোটিস করে দেখলাম তোমার খাবার শেষ হয়ে আসছে। তুমি যদি চাও তাহলে কাল সকালে আমি তোমাকে কোনো সেফ জায়গায় রেখে আসতে পারি। তবে স্যালোমান তখন না করে দেয় আর বলে, এই বাড়িতে আমি অনেক খুশি আছি। এরপর খাওয়া শেষ করে যে যার মতো ঘুমোতে চলে যায়।
রাতের গভীরে তারা জঙ্গল থেকে ভয়ানক সাউন্ড শুনতে পায়। তো হ্যাং স্যালোমানকে প্রশ্ন করে, তুমি কি জানো কিসের এই সাউন্ড হচ্ছে? তো স্যালোমান নিজেও জানে না এটি কিসের সাউন্ড, কারণ এমন শব্দ সে এর আগে কখনো শোনেনি। এরপর হ্যাং তার বন্দুক নিয়ে বাড়ির বাহিরে বেরিয়ে আসে আর জঙ্গলের দিকে রওনা হয় চেক করার জন্য যে এটি কিসের সাউন্ড। হ্যাং ওই গভীর জঙ্গলে চলে যায়, যে জঙ্গলে যাওয়ার পারমিশন স্যালোমানের মা কখনোই তাকে দেয়নি। আর এই জঙ্গলেই স্যালোমান তার খাবারের অর্ধেক ভাগ দিয়ে দিত। এরপর হ্যাং নোটিস করে জঙ্গলের ভিতরে অনেক বড় এক ভালুককে ভয়ানকভাবে মেরে ফেলেছে। তবে এত বড় আর এত শক্তিশালী ভালুককে যে মারতে পেরেছে, সে আরো বড় শক্তিশালী, ভয়ানক আর হিংস্র। তবে কি সে হতে পারে? চেক করার জন্য হ্যাং যখন আরো সামনে যায়, তখন হ্যাং ফিল করে কিছু একটা তার পিছনে ফলো করে আসছে। হ্যাং তখন খুব ভয় পেয়ে যায় আর দৌড়ে বাড়িতে চলে আসে। বাসায় এসে হ্যাং স্যালোমানকে বলে, তুমি কি জানো ওই জঙ্গলে কি রয়েছে? তবে স্যালোমান সত্যিই কিছু জানতো না। তো পরদিন হ্যাং যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন হ্যাং স্যালোমানকে বলে, আমাদের কাছে এখনো অনেক হরিণের মাংস রয়ে গেছে, তো আমি যাওয়ার আগে এই মাংসগুলোকে কিভাবে ফ্রিজ আপ করে রাখতে হয় সেটা আমি তোমাকে শিখিয়ে দিয়ে যাব, যাতে করে তুমি অনেকদিন ধরে এই মাংস খেতে পারো। কথা শুনে স্যালোমানও খুশি হয়ে যায়। আর এই সংরক্ষণের জন্য হ্যাংয়ের একটি চেনের প্রয়োজন ছিল। আর তখনই স্যালোমান হ্যাংকে বলে, আমি জানি কোথায় একটি চেন আছে। স্যালোমানের মনে পড়ে যায় জঙ্গলের মধ্যে ছোটকালে সে একটি চেন দেখেছিল। তো তারা দুজনেই সেই জঙ্গলে চলে যায় সেই চেনটিকে খোঁজার জন্য। তো স্যালোমান জঙ্গলে পাতা তার ট্র্যাপ চেক করেই সামনে এগোতে থাকে। আর এগুলো দেখে হ্যাং অবাক হয়ে যায় আর স্যালোমানের কাছে জানতে চায় যে সে কিভাবে এগুলো করছে। অ্যান্সারে স্যালোমান বলে, এই দড়িই আমাকে গাইড করে। তো স্যালোমান সেই দড়ির সাহায্যেই ওই চেনটিকে খুঁজে পায়। তবে চেন পর্যন্ত সে যেতে পারে না, কারণ তার দড়ির সীমানা অতটুকুই ছিল। এরপর হ্যাং সেই চেনটি দেখতে পায়। এরপর হ্যাং তাদের প্রয়োজন মতো চেন নিয়ে স্যালোমানকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর হ্যাং যখন তার কাজ করছিল, তখন স্যালোমান হ্যাংয়ের কাছ থেকে এক টুকরো হরিণের মাংস চায়। এরপর স্যালোমান সেই মাংসের টুকরোটি নিয়ে জঙ্গলের দিকে চলে যায় আর জঙ্গলের ভিতরে সেই মাংসের টুকরোটি ছুঁড়ে ফেলে। তো এই জিনিসটি দেখে হ্যাং অবাক হয়ে যায় আর স্যালোমানের কাছে এর কারণ জানতে চায়। অ্যান্সারে স্যালোমান বলে, আমি দুইজনের জন্য শিকার করি, এক নিজের জন্য আর দুই এই জঙ্গলের জন্য। হ্যাংয়ের বিষয়টি খুব অবাক লাগে। তো হ্যাং বলে, এটা কি কোনো ভয়ানক জানোয়ার? আর তখনই হ্যাং বুঝতে পারে যে কাল রাতে খাবার দেওয়া হয়নি দেখেই সেই জানোয়ার এতটা ভয়ানক সাউন্ড করেছিল। তখন হ্যাং স্যালোমানকে বলে, এই জঙ্গলে যে জিনিসটি রয়েছে, তুমি সব সময় যদি এটিকে খাবার দিতেই থাকো, তাহলে এটি কখনো এই জঙ্গল থেকে যাবে না। ওকে এইখান থেকে ভাগানোর জন্য তোমাকে কোনো প্ল্যান করতে হবে, আর এই কাজে আমি তোমাকে হেল্প করতে চাই। তো স্যালোমান জানতে চায় কি প্ল্যান, আর আমি এই দড়ির লিমিট ছাড়া সামনে এগোতে পারি না। তো হ্যাং বলে, তুমি চিন্তা করো না, আমি এর ব্যবস্থা করছি। এরপর হ্যাং একটি কাপড়ের টুকরো দিয়ে দড়ি বানিয়ে সেই দড়ির সাথে অ্যাটাচ করে দেয়, যার সাহায্যে স্যালোমান এখন জঙ্গলের অনেক গভীরে যেতে পারবে। এরপর তারা দুজনই অনেক বড় একটা ট্র্যাপ নিয়ে সেই জঙ্গলের ভিতরে রওনা হয় সেই ভয়ানক জিনিসটিকে ফাঁদে ফেলার জন্য। জঙ্গলের ভিতরে গিয়ে তারা দুজনই দাঁড়িয়ে কথা বলতে থাকে। এর মধ্যেই হঠাৎ করে কিছু একটা স্যালোমানের দড়ি ধরে টেনে তাকে টেনে নিয়ে যেতে থাকে। স্যালোমানকে বাঁচানোর জন্য হ্যাংও তখন তার পিছনে দৌড়াতে থাকে। এরপর হ্যাং স্যালোমানকে ধরে ফেলে। এই জঙ্গলে থাকা তাদের জন্য নিরাপদ নয়, আর তাই তারা দ্রুত সেখান থেকে বাড়িতে চলে আসে। স্যালোমান অনেক ঘাবড়ে যায়। স্যালোমানকে শান্ত করার জন্য হ্যাং তখন নিধিয়ার রেখে যাওয়া বইটি পড়ে শোনাতে থাকে, যেখানে লেখা ছিল স্যালোমানের সমস্ত ছোটকালের স্মৃতি। পড়তে পড়তে হঠাৎ করে হ্যাং থেমে যায়, কারণ হ্যাং ওই নোটের কোনো এক পেজের মধ্যে এক অদ্ভুত স্যাম্বল আঁকা দেখে। আর লাস্ট পেজের মধ্যে এমন কিছু লেখা ছিল যা পড়ে হ্যাং অবাক হয়ে যায়। ওই পেজের মধ্যে লেখা ছিল যে কোনো এক রাতে নিধিয়া আর লুকাসের মাঝে কোনো এক বিষয় নিয়ে খুব ঝগড়া লেগে যায়, যার কারণে লুকাস রাগ করে স্যালোমানকে নিধিয়ার থেকে আলাদা করে ফেলে। তবে লুকাস যেন স্যালোমানকে ক্ষতি করতে না পারে, তাই নিধিয়াও তখন স্যালোমানকে বাঁচিয়ে নেয়। এরপর সেই রাতে নিধিয়া লুকাসকে মেরে ফেলেছে নাকি লুকাস চলে গিয়েছে তা ভিউয়ার্সদের জানানো হয়নি। তবে হ্যাং এই লাস্টের পেজের কথাটি স্যালোমানকে জানায় না।
এরপর স্যালোমান ঘুমিয়ে পড়ে। তবে সেই রাতে হ্যাং কোনোভাবেই ঘুমোচ্ছিল না, আর তাই হ্যাং একাই তার বন্দুক আর বড় একটি ট্র্যাপ নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা হয়। হ্যাং যেতে যেতে জঙ্গলে সেই চেনের কাছে চলে আসে, কারণ সেই জায়গাটি তার সন্দেহ ছিল। এরপর অবাক করার বিষয়, হ্যাং সেখানেও নিধিয়ার লেখা আরও একটি নোট খুঁজে পায়। সেখানে এক পেজে লেখা ছিল সে স্যালোমানের কাছে মাপ চাইছে, আর সেখানেও লুকাসের নাম লেখা ছিল। এগুলো দেখে হ্যাং খুবই ঘাবড়ে যায়। এরপর সেখানেই হ্যাং তার ট্র্যাপটি রেখে দেয়। অন্যদিকে স্যালোমানকে দেখতে পাই। স্যালোমান ঘুম থেকে জেগে যায়, আর চারুদিকে সে হ্যাংকে খুঁজতে থাকে। তবে হ্যাংয়ের কোনো সাউন্ড না পেয়ে স্যালোমান ঘাবড়ে যায়। তখন সে নিধিয়ার ট্যাপ রেকর্ডটি শুনতে থাকে। এরপর হঠাৎ করে সে জঙ্গল থেকে বন্দুকের গুলির আওয়াজ শুনে, আর তখনই স্যালোমান দৌড়ে জঙ্গলের দিকে রওনা দেয়। রাস্তায় স্যালোমান হ্যাংয়ের ব্যাগটি খুঁজে পায়। তো স্যালোমান সামনে আর এগিয়ে যেতে পারে না, কারণ তার দড়ি শর্ট পড়ছিল। তখন স্যালোমান তার সাহস না হারিয়ে কোমর থেকে রশিটি খুলে ফেলে, আর হ্যাংকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে এক গর্তের কাছে চলে আসে। এই গর্তের কাছ থেকেই সেই চেনটি পেয়েছিল। এরপর স্যালোমান সেখানেই হ্যাংয়ের লাশ খুঁজে পায়, আর হ্যাংকে খুবই ভয়ানকভাবে মারা হয়েছে। এরপর স্যালোমান সেই গর্ত থেকে আর্তনাদের সাউন্ড শুনতে পায়। তখনই আমরা নিধিয়াকে দেখতে পাই। সে এখন ভয়ানক জানোয়ার হয়ে গিয়েছে, আর তার পায়ের মধ্যে সেই চেনটি বাঁধা ছিল। এর মানে নিধিয়াই সেই জানোয়ার যে এতদিন সবাইকে অত্যাচার করেছিল। আর স্যালোমানের ছাগলটিকে নিধিয়াই খেয়েছিল, আর হ্যাংকেও সেই মেরেছে। এরপর নিধিয়া স্যালোমানকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়। তবে নিধিয়ার পায়ের চেনটি হ্যাংয়ের রাখা ট্র্যাপের মধ্যে ফেসে যায়, যার কারণে সে আর সামনে এগোতে পারে না। স্যালোমানকে দেখে নিধিয়া অনেক গোংড়াতে থাকে। স্যালোমান তখন অনেক আতঙ্কিত ছিল আর খুব ভয় পাচ্ছিল। তাই সে তার পকেট থেকে ছুরিটি বের করে, আর ভয় থেকে বাঁচার জন্য সে তার ফ্যামিলির গানটি গুনগুন করে গাইতে থাকে। এই গান শুনে নিধিয়া শান্ত হয়ে যায়, আর সেও তখন সেই গানটি গুনগুন করতে থাকে। তখন স্যালোমান বুঝতে পারে যে তার সামনে তার মা নিধিয়া রয়েছে। সে এটাও বুঝতে পারে যে তার মা এখন বদলে গিয়েছে। নিধিয়াই ওই জানোয়ার যাকে এতদিন ধরে নিয়মিত খাবার দিচ্ছিল। এরপর হঠাৎ করে নিধিয়া স্যালোমানের উপরে ঝাঁপিয়ে পড়ে। স্যালোমানকে সে ভালোবেসে জড়িয়ে ধরেছিল নাকি তাকে মারার জন্য, সেটা বোঝার আগেই স্যালোমান নিধিয়াকে ছুরি মেরে দেয়, আর নিধিয়া সেখানেই মারা যায়। নিধিয়া মারা যাওয়ার সাথে সাথেই স্যালোমান হঠাৎ করে কেমন হয়ে যায়। সেও নিধিয়ার মতো কাশতে থাকে। মনে হলো নিধিয়ার রোগ এখন স্যালোমানেরও হয়ে গিয়েছে। কাশতে কাশতে স্যালোমান তার চোখ বন্ধ করে ফেলে। এরপর যখন চোখটি খোলে তখন তার চোখ চেঞ্জ হয়ে যায়। এর মানে স্যালোমান এখন ভয়ানক পশুতে পরিণত হয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, এই মুভি সম্পর্কে আপনাদের ভিতরে অনেক কনফিউশন থাকতে পারে। তো আপনারা যদি মুভিটি ভালো করে দেখে থাকেন তাহলে এর কাহিনীটি সম্পূর্ণ বুঝতে পারবেন। এখানে প্রথম থেকেই স্যালোমানের পুরো ফ্যামিলি অভিশাপে পূর্ণ ছিল, আর তাই তারা পুরো ফ্যামিলি এই জঙ্গলেই বসবাস করে। মুভির শুরুতেই আমরা যেই চেন দেখেছিলাম সেটি স্যালোমানের বাবা লুকাসের ছিল, আর তখন নিধিয়া কন্টিনিউ লুকাসকে খাবার দিত। এরপর যখন নিধিয়া এই রোগে আক্রান্ত হয়ে যায় আর সেও এগুলো বুঝতে পেরে লুকাসকে ওই রুলসগুলো দিয়ে দেয়, যার দ্বারা সে একাই সার্ভাইভ করতে পারে। আর নিধিয়াও তখন জঙ্গলের দিকে চলে যায়। এরপর থেকে কন্টিনিউ স্যালোমানই তাকে খাবার দিত। আর এখন যখন স্যালোমানও এই অভিশাপে জড়িয়ে যায় আর সেও তখন সেই পশুতে পরিণত হয়ে যায়, তবে স্যালোমানকে খাবার দেওয়ার মতো এখন ওখানে কেউই নেই। তার নিজেকেই এবার লড়াই করতে হবে। আর এই জঙ্গলের জন্য স্যালোমান এখন অনেক ভয়ানক কিছু। তো ফ্রেন্ডস, মুভিটি আমার কাছে দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।